মুক্তির সোপান ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। সূরা মাউনের ব্যাখ্যা 1-3 কোরআন প্রশ্নাকারে জিজ্ঞাসা করিতেছেন, তোমরা কি দেখিতেছ না কাহারা ধর্মের সঙ্গে মিথ্যা লেপন করিতেছে বা ধর্মকে মিথ্যায়িত করিতেছে? ইহার প্রতি উত্তরে কোরআন বলিতেছেন, ইহারা হইল সেই সকল লোক যাহারা এতিম দিগকে সামাজিক অধিকার হইতে সরাইয়া দেয় এবং মিসকিন দিগকে আহার্যদানে সমাজকে উৎসাহিত করে না। অথচ এতিম মিসকিনগণ হইলেন সমাজের আত্মিক মেরুদণ্ড। তাহাদের সংস্পর্শে আসিয়া সমাজ পরিশুদ্ধ হইয়া থাকে। তাহাদের চারিত্রিক প্রভাব সমাজের উপর না থাকিলে তাহা হয় পশুর সমাজ। সুতরাং এতিম মিসকিনগণের সংখ্যা বৃদ্ধির জন্য তাহাদিগের লালন পালনের সুষ্ঠু ও সুপরিকল্পিত ব্যবস্থা থাকিতে হইবে। প্রথম এই 3টি বাক্যে কে কাকে ধর্ম বিষয়ে প্রশ্ন করিতেছেন? আমানু, অর্থাৎ ধর্মের সাধক ব্যতীত ধর্মের পরিচয় এবং ইহাদের কার্যকারণ বিষয়ে অন্য কেহই অবগত নয়। সুতরাং এখানে প্রশ্নকারী হইলেন সম্যক গুরু। সম্যক গুরু রবরূপে ঈমানের অনুশীলনকারী আমানু দিগকে তথা গুরুভক্ত শিষ্য দিগকে বলিতেছেন, তোমরা কি তাহাদিগকে দেখিতেছ না যাহারা ধর্মের প্রতি মিথ্যা আরোপ করে এবং ধর্মকে যেভাবে গ্রহণ ও বর্জন করা উচিত তথা সালাত ও জাকাত করা উচিত, সাধক ব্যতীত কেহই ধর্মকে সেভাবে গ্রহণ ও বর্জন করিতেছে না? ধর্ম কি? ধর্মর অর্থ যে সব বিষয় যাহার চিন্তা চেতনার মধ্যে আগমন করে সেই সব বিষয়গুলোই তাহার ধর্ম। ধর্ম গ্রহণীয় নয়, বরং বর্জনীয়, কেননা ধর্ম মানুষকে সৃষ্টির মধ্যে ধরিয়া রাখে। সপ্ত ইন্দ্রিয় দ্বারপথে যাহা কিছুর উদয় বিলয় হয়, যথা চক্ষু দিয়া দৃশ্য, কর্ণ দিয়া শব্দ, মন দিয়া ভাব, জিহ্বা দিয়া স্বাদ, চর্ম দিয়া স্পর্শ, মুখ দিয়া কথা এবং নাক দিয়া ঘ্রাণ প্রভৃতি ধর্ম। কোরআন বলিতেছেন, লা ইকরাহা ফিদ্দীন, কাদ তাবায়ানা রুশদু মিনাল গাইয়ে, অর্থাৎ ধর্মের মধ্যে ঘৃণ্য বা অবাঞ্ছিত গুণ মিশ্রিত নাই, নিশ্চয় ভ্রান্ত পথ হইতে সোপথের বর্ণনা বা প্রকাশ স্পষ্টভাবে করা হইয়াছে। অতএব প্রশ্ন, ধর্ম কিভাবে গ্রহণ করিলে ভ্রান্ত পথ হইতে সোপথ গ্রহণ করা যায়? ইন্দ্রিয় পথে আগত ধর্মরাশি এক এক করে সালাত বা ধ্যানের মাধ্যমে হিসাব করা, যেন একটি বিষয় অজ্ঞাতভাবে গণনার বাহিরে মন মস্তিষ্কে প্রবেশ করিয়া মোহের কলস কালিমার ছাপ ফেলিতে না পারে। এইরূপে ধর্মগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে সালাতের মাধ্যমে মন মস্তিষ্কে মোহের ছাপ ফেলিতে না দিলে জাকাত হইয়া যায়, অর্থাৎ শুদ্ধ হইয়া যায়। ধর্মের মোহে আকৃষ্ট হইলে উহা হয় শিরক এবং ধর্ম হয় মিথ্যায়িত। ইন্দ্রিয় দ্বারপথে আগত এবং আগমনকারী ধর্ম রাশি আল্লাহ প্রদত্ত রেজেক, যাহা আল্লাহ তাআলা ধনী দরিদ্র নির্বিশেষে সবাইকে দান করিয়াছেন এবং পুনঃ পুনঃ তাগিদ দিয়াছেন ব্যয় করিয়া ফেলার জন্য। ইন্দ্রিয় পথে আগত ধর্মরাশির মোহ জাকাত করিতে পারিলে নফস পরিশুদ্ধ হয়। নফস পরিশুদ্ধ হইলে কল্যাণ হয়। যেমন কোরআন বলিতেছেন, কাদ আফলাহা মান তাজাক্কা, নিশ্চয় যে পবিত্র হইল সে কল্যাণ লাভ করিল। কোরআনে আল্লাহর নির্দেশ, ওয়া আখলাসু দিনাকুম লিল্লাহে, অর্থাৎ তোমাদের ধর্মকে আল্লাহর জন্য শুদ্ধ করো। ওয়া ইয়াকুনাদুদিনু কুল্লুহু লিল্লাহে, অর্থাৎ ধর্মের প্রত্যেকটি বানাও আল্লাহর জন্য। উল্লিখিত 2টি বাক্য দ্বারা ধর্মকে শুদ্ধ করিবার এবং একান্তভাবে আল্লাহর জন্য তৈয়ার করিবার জন্য আল্লাহর স্পষ্ট নির্দেশ। সপ্ত ইন্দ্রিয় দ্বারপথে আগত ধর্মগুলো সংশোধন করিতে পারিলে ইন্দ্রিয়গুলো সংশোধন এবং পরিবর্তন হইয়া আদি জৈবিক অবস্থা হইতে দ্বিতীয়ত্ব প্রাপ্ত হয়। ইহাকে কোরআনের ভাষায় সাবা মাসানি, অর্থাৎ দ্বিতীয়ত্ব প্রাপ্ত 7টি ইন্দ্রিয় বলা হইয়াছে। অর্থাৎ 7টি ইন্দ্রিয়কেই অতীন্দ্রিয় শক্তিতে শক্তিমান করা হইয়াছে। সাবা মাসানি লাভ করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আল্লাহর কল্যাণ এবং আল্লাহ হইতে এই কল্যাণ লাভ করিতে পারিলে আত্মিক চরম উৎকর্ষ ঘটে ও বিশেষ মর্যাদা প্রাপ্ত হয়।
কোরআনে উল্লেখ আছে, ওয়ালাকাদ আতাইনাকা সাবা মিনাল মাসানি ও আল কোরআনাল আজিম। অর্থাৎ এবং নিশ্চয় আমরা তোমাকে দিয়াছি মাসানি হইতে 7টি এবং আল আজমত ওয়ালা আল কোরআন। ফাদুল্লাহ মুখলেসিনা লাহুদ্দিনা ওয়ালাও কারিহাল কাফেরুনা। সুতরাং বিশুদ্ধভাবে আল্লাহকে ডাকো তাহার ধর্মের জন্য, যদিও কাফেরদের নিকট অপ্রিয়। মানুষ হইতে নিম্নমানের পশু জগতে যেহেতু ধর্মরাশির প্রাচুর্য আসে না, সেই হেতু পশুত্ব হইতে মুক্তির জন্য ধর্মের উপর সালাত প্রয়োগ করিয়া মুক্তি অর্জনের এখতিয়ারও পশুদের নাই। ইহাদের ইন্দ্রিয় শক্তি বোধ অত্যন্ত নিম্নমানের। যেহেতু মানুষের মনের নিকট অবিরাম ভাবে ধর্মরাশি আসিতেছে, সেই হেতু মুক্তির লক্ষ্যে মনকে ধর্মরাশির মোহের ঊর্ধ্বে তুলিয়া রাখিবার জন্য বিশুদ্ধ ভাবে আল্লাহকে ডাকিতে হয়। নতুবা বিষয় মোহের অশুদ্ধি বা কলস মনের মধ্যে লাগিয়া যায়। ইহাই সালাতের মৌলিক কথা। কাফেরদের নিকট এইরূপ সালাত প্রক্রিয়া অপ্রিয়, কারণ তাহারা বিষয় মোহ দ্বারা আবৃত হইয়া উহার সঙ্গে লাগিয়া থাকিতেই ভালোবাসে। মুক্তি বিষয়ে আস্থাবান নয়। ওয়া আল্লাজিনা ইউসাদ্দেকুনা বেইয়াউমুদ্দিনা, অর্থাৎ যাহারা ধর্মের কালের সহিত সাদাকাত করে অর্থাৎ সত্যায়িত করে। সপ্ত ইন্দ্রিয় দ্বারপথে আগত ধর্মরাশি এক একটি ইয়াউম বা কাল নিয়ে আসে। এই ধর্মগুলোই হিসাবের সহিত যাহারা সঠিকভাবে সত্যায়িত করে না, তাহারা হয় কালপ্রাপ্ত। পক্ষান্তরে যাহারা সঠিকভাবে ধর্মরাশিকে সত্যায়িত করে তাহারা হয় ধর্মের কালের উপর বিজয়ী, মালিক ইয়াউমুদ্দিন, অর্থাৎ ধর্মের কালের রাজা। অর্থাৎ তাহারাই হন ধর্মের উপর বিজয়ী। তাহারাই সোবহান বা পবিত্র, অর্থাৎ ধর্মরাশির উপর ভাসমান। ইন্দ্রিয় দ্বারপথে আগত বিষয়াদির মধ্যে নিমজ্জিত থাকা শিরিক। শিরিক আল্লাহ প্রাপ্তির পথে বড় অন্তরায়। তাই কোরআনে আল্লাহ তাগিদ দিতেছেন, আমার সহিত কোনো বিষয়কে অংশী করিও না। কেননা আল্লাহ সর্ব বিষয়ের সহিত পরিবেষ্টিত। লা ইয়াহু বিকুল্লে সাইয়ুম মহিতুন। নয় কি নিশ্চয় তিনি সর্ব বিষয়ের সহিত দ্বারা পরিবেষ্টিত? সুতরাং সালাতের মাধ্যমে সাধক যতই ইন্দ্রিয় পথে আগত বিষয়াদি হিসাবের সহিত গ্রহণ বর্জন করে এবং বিষয় মোহ জাকাত করিয়া ফেলে, ততই সে শুদ্ধ হয় এবং পরিণামে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে এবং আল্লাহর নৈকট্য লাভ করে। তিনি সর্বভূত বিষয় দ্বারা পরিব্যাপ্ত। বিষয়াদি সরাইয়া ফেলিলে তিনি ব্যতীত কিছু থাকে না। যাহারা ধর্মের প্রতি মিথ্যা আরোপ করে তাহারা আধ্যাত্মবাদে বিশ্বাসী নয়, তাহারা স্থূল অনুষ্ঠানবাদী। তাই তাহারা আল্লাহর পথের পথিক এতিম ও মিসকিনগণের সামাজিক গুরুত্ব ও মর্যাদা উপলব্ধি করিতে না পারিয়া তাহাদিগকে অবাঞ্ছিত ও অপ্রয়োজনীয় মনে করিয়া দূর করিয়া দেয়। সুতরাং তাহাদিগকে খাদ্যদানে রাষ্ট্র ও সমাজকে অনুপ্রাণিত করে না, যেহেতু তাহাদের জন্য ব্যয় করা অপচয় মনে করে। 4 থেকে 6 মুসল্লি অর্থ সালাতি। মুসল্লি বলিতে রবের প্রতি কর্তব্যপরায়ণ বুঝায়। এখানে উল্লিখিত মুসল্লিগণ সালাতের প্রতি মনোযোগী নয় এবং যে সালাত তাহারা করে তাহা প্রকৃত সালাত নয়, লোক দেখানো সালাত। তাই এই রূপ সালাত শুধু দুঃখই উৎপাদন করে। মাউন অর্থ মনের দূর দূরান্তে ভ্রমণ কার্য, অর্থাৎ আত্মদর্শনের অনুশীলন কার্য। ইহাই সালাতের প্রধান অঙ্গ বা অংশ। এই সালাত চর্মচক্ষে দেখা যায় না। যে সালাত চর্মচক্ষে দেখা যায় তাহাই লোক দেখানো সালাত। আনুষ্ঠানিক সালাতের সঙ্গে অঙ্গভঙ্গি জড়িত থাকে, সুতরাং তাহা সকলের নিকট দৃশ্যমান হইয়া থাকে। দৃশ্যমান সালাত সদাসর্বদা করণীয় নয়। সত্যিকার সালাতিকে তাচ্ছিল্য করে তাহারাই যাহারা সালাতে অমনোযোগী, তাহারা যখনই সালাত করে তখনই দর্শনীয় সালাত করে এবং তাহারা আত্মদর্শনমূলক সালাত, যাহাকে মাউন বলা হইয়াছে, তাহা করিতে নিষেধ করে। এই জন্য তাহারা এতিম মিসকিনগণকে ভরণ পোষণ করিতে উৎসাহ দান করে না। মাউন বলিতে মনের ধ্যানযোগে ধর্মরাশির উদয় বিলয়কে উহাদের আদ্যপান্ত দর্শন করা বুঝায়।
মনের সকল বিষয়কে লক্ষ্য করিতে গেলে বিষয়ের সঙ্গে মনকেও দূর দূরান্তে ভ্রমণ করিতে হয়। আত্মদর্শনের সালাত কর্ম সুদূর প্রসারী একটি বিষয়। 7 সালাতের মাধ্যমেই দ্রুত ও দূরে ভ্রমণ সম্ভব, কিন্তু নামমাত্র সালাতি ব্যক্তিগণ এরূপ সালাতের প্রেরণার পরিবর্তে নিষেধ দেয়। সালাতের দ্বারা আত্মপরিচয় এবং রবের দর্শন সম্ভব। আসো সালাতু মেরাজুল মোমেনিনা, অর্থাৎ সালাতের মধ্যেই মুমিনের মেরাজ হয়। উরুজ থেকে মেরাজ। উরুজ অর্থ অধিরোহণ, অর্থাৎ মনের ঊর্ধ্বগতি লাভ করা। ফেরেশতা ও রূহ একদিনে আল্লাহর দিকে উরুজ করে, অর্থাৎ আত্মিক ঊর্ধ্বগতি লাভ করে, যাহার পরিমাণ 50,000 বছর। কিন্তু এরূপ অধিরাহণ করিতে হইলে মানবীয় নফসকে ফেরেশতা স্বভাবে পরিণত করিতে হয়, তাহা হইলে রূহ নাজেল হইবে। মুসল্লির পরিচয় দ্রষ্টব্য। 70 নং সূরা 23 থেকে 35 নং আয়াত। একটি মন্তব্য, যে সকল সালাতিগণ সালাত কর্মে বহুদূর অগ্রসর হইয়া এতিম মিসকিন হইয়া গিয়াছেন, তাহাদিগের ভরণ পোষণের জন্য রাষ্ট্রীয় ভাতা প্রদান করা ধর্মীয় রাষ্ট্রের একান্ত পালনীয় বিধান। এই বিধান না থাকিলে মহাপুরুষ উৎপাদন হয় না, যার ফলে যোগ্য নেতার অভাবে সমাজ কলুষিত হইয়া যায়। তাহা ছাড়া সামাজিক ব্যবস্থার অভাবে, অসামাজিকভাবে কদাচিৎ 2-1 আল্লাহর অলির উদয় হইলেও সেই সমাজে তাহাদের স্বীকৃতি থাকে না এবং তাহারা লাঞ্ছিত হইয়া থাকেন। মার্চ 1998। সুফি সদর উদ্দিন আহমদ চিশতি কোরআন দর্শন 3য় খণ্ড থেকে। আলোচনাটি যদি ভালো লেগে থাকে তবে দয়া করে একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে আপনার মতামত দিন প্লিজ, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্লিজ। পূর্বাপর সকলকে সাধুবাদ ও শুভকামনা রইল সকলের জন্য।